ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, মানে তীব্র অনৈক্য এবং উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো, এমনটা বলেছেন আইন উপদেষ্টা। বিশেষ করে জামায়াত ইসলাম এবং বিএনপির ইঙ্গিত করেছেন যে 40-50 বছর ধরে রাজনীতি করা দলগুলোর এই অনৈক্য, তার মানে সেই ক্রাইটেরিয়াতে আপনারাই পড়েন। সেই জায়গায় মানে কি অর্জন হবে এই তীব্র অনৈক্য এবং উত্তেজিত ভূমিকা নিয়ে? আসলে ধন্যবাদ আপনাকে, আপনার মধ্যে ৭১ টিভির সকল দর্শক আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। দেখেন, আসিফ নজরুল সাহেব দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের মন্তব্য আজকে প্রথম। উনি বরং এই রাজনৈতিক দলগুলোকে উস্কে দিচ্ছেন এবং সেই কারণে আপনি দেখেন এনসিপি থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যতগুলো উপদেষ্টা আছে তার মধ্যে যদি সবচেয়ে বেশি বিতর্কিত কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল সাহেব। সে খালি বিতর্কিত বক্তব্যই দেন না, বিতর্কিত কাজও দেন। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলি, শোনেন। এই সনদ হচ্ছে মুক্তির সনদ। এই সনদ হচ্ছে ভারতের আধিপত্যবাদের থেকে অবসানের সনদ। এই সনদ হচ্ছে আগামী নির্বাচনের ম্যান্ডেটের সনদ। এই সনদ বিচার বিভাগের স্বাধীনতা, সমস্ত সংস্কারের যে মূল ভিত্তি সেটা হচ্ছে এই সনদ। রক্তের দাগ এখনো শুকায়নি ভাই। এখনই যদি এই ধরনের উপদেষ্টা যারা এই রক্ত দিয়ে যাদেরকে বসানো হলো তারা এই ধরনের কথা বলে, এটা অনাকাঙ্ক্ষিত। তারা তাহলে এমন একটা পরিবেশ চায় যেখানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, কারণ দে হ্যাভ টু অ্যাসিওর দ্য জনগণকে তো তাদের অ্যাসিওর করার কথা না। তাহলে এই অনৈক্য তৈরি হলো কেন? জামায়াত ইসলাম এই দাবি নিয়ে রাস্তায় চলে গেল কেন? যখন আজকে আপনি একটা জিনিস দেখেন, আজকে ফখরুল সাহেব বলছেন ইলেকশনের দিন যদি এই গণভোট না হয় তাহলে তারা মানবেন না। তিনি আজকে দুইটা স্টেটমেন্ট দিয়েছেন, যে স্টেটমেন্টগুলো কোনোভাবে কাম্য না। একটা স্টেটমেন্ট তিনি দিচ্ছেন এই পুরা সরকারকে বলতেছেন তারা কি করছে, আমি আপনাকে প্রতারণা এবং প্রহসনমূলক আচরণ করেছে। এটা জুলাই যে ঐক্যমত কমিশন, তাকে আপনি আন্ডারমাইন করতেছেন।